শ্রীভূমি জেলা কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমকে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের জেলা কার্যালয়ের এই ঘটনায় তীব্র নিন্দা অসমের মুখ্যমন্ত্রীর গলায়। পাশাপাশি গোটা ঘটনায় গৌরব গগৈয়ের ভূমিকার সমালোচনায় হিমন্ত বিশ্ব শর্মার মুখে। অর্থাৎ গতকালও কিন্তু আমরা এই পরিস্থিতির দিকে নজর রেখেছিলাম। তবে এবার একটু বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর। মর্তুজা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক সমীকরণটা এসে দাঁড়িয়েছে, যে বিজেপি বলছে যে এই যে কংগ্রেসের গলায় জাতীয় সঙ্গীত, তা বা বাংলাদেশে, তাহলে যদি এতই রবীন্দ্রনাথ প্রীতি থেকে থাকে তাহলে শ্রীভূমি জেলার নামকরণের ক্ষেত্রে কেন সেক্ষেত্রে রবীন্দ্রনাথের দেওয়া নামকে তারা কিছুতেই মেনে নিতে পারলো না? এই ব্যাখ্যাটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। একেবারে সামাশ্রী, প্রথম কথা হলো যে সময় পাকিস্তান বাংলাদেশের মতো দেশ ভারতের বিরোধিতা করে আসছে, ভারতের বিরুদ্ধাচরণ করে আসছে, ঠিক সেই সময় শ্রীভূমি জেলার কংগ্রেসের একাংশ নেতা, কংগ্রেসের জেলা সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের হাই প্রোফাইল জেলার স্তরীয় নেতাদেরকে পাশে বসিয়ে বাংলাদেশের মতো একটি দেশের জাতীয় সঙ্গীত গাওয়া বা জাতীয় সঙ্গীত পরিবেশন করে সভাটা শুরু করা, সেটা কত বড় একটা রাষ্ট্রদ্রোহিতা, সেটা এক প্রকার প্রমাণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই যে যারা সবাই ছিলেন বা শ্রীভূমি জেলা কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খেয়ে পাকিস্তান বাংলাদেশের মতো দেশের জাতীয় সঙ্গীত তারা সে পরিবেশন করেছে, সেটা কত বড় অপরাধ সেটা ইতিমধ্যে এক প্রকার স্পষ্ট হয়ে গেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। অর্থাৎ সেই শ্রীভূমি জেলা থেকেও বিভিন্ন সময় প্রতিক্রিয়া আসার চেষ্টা হয়েছে। এবং দ্বিতীয় কথা হলো সমাশ্রী, যে গৌরব গগৈ অর্থাৎ অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ গতকাল যে উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অর্থাৎ গৌরব গগৈ বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অর্থাৎ বাঙালি প্রীতি দেখাতে চাইছেন সেই গৌরব গগৈ। সেই ক্ষেত্রে যে গৌরব গগৈ বাঙালি প্রীতি দেখাতে চাইছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে তিনি সেটা অন্যদিকে ঠেলতে চাইছেন। সেই ক্ষেত্রে এই যে কথা হলো যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীভূমি নাম দিয়েছিলেন বা শ্রীভূমি নাম উচ্চারণ করেছিলেন ওনার কবিতায়, তখন যখন ভারত সরকার বা যখন যে অসম সরকার যখন করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাম করা হয়েছিল, তখন কেন কংগ্রেস বিরোধিতা করেছিল, শ্রীভূমি নামের বিরোধিতা কেন করেছিল কংগ্রেস, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন উত্থাপন হয়ে আসছে। এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে, এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা গাইলো কংগ্রেস, শুধুই কি বাংলাদেশ প্রীতি বা রবীন্দ্রনাথ প্রীতি, নাকি সেক্ষেত্রে বাংলাদেশি ভোটার টানার একটা সূক্ষ্ম কৌশল বলা যায়? দেখো, একেবারেই সেই ক্ষেত্রে দেখা গেছে, আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে কংগ্রেস শুধু বিশেষ এক ধর্মীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, অর্থাৎ বিশেষ এক শ্রেণীর মানুষের ভোট লাভের জন্য তারা এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে আমরা বরাক উপত্যকা কি ধুবড়ি, দক্ষিণ সালমারা সহ বিভিন্ন এলাকায় আমরা দেখে আসছি। কিন্তু সেই ক্ষেত্রে যে এই যে কংগ্রেসের যে সভা, অর্থাৎ শ্রীভূমি জেলা কংগ্রেসের যে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সভার শুরুতে বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীত গেয়ে সভা শুরু করার উদ্দেশ্যটা কী ছিল, এবং সেই ক্ষেত্রে তারপরেও যে জেলা কংগ্রেস সভাপতি থেকে শুরু করে অসম প্রদেশ কংগ্রেস সভাপতির যে সাফাই দিয়েছেন, তারা এক প্রকার বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে এক প্রকার যে সাফাই দেওয়ার কথা এক প্রকার উত্থাপন হয়ে আছে। এবং গতকাল মুখ্যমন্ত্রী সেটা এক প্রকার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে গৌরব গগৈ যে মন্তব্য করেছেন, অর্থাৎ গৌরব গগৈ সেটাকে বাঙালির সেন্টিমেন্ট দেখাতে চাইছেন, তখন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এনে তিনি সেটা কিন্তু অন্য বোর্ডে নিয়ে যেতে চাইছেন। সেই ক্ষেত্রে ইতিমধ্যে শ্রীভূমি পুলিশ স্টেশনে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা দেখব যে সেটার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয়। অর্থাৎ এই যে দেশদ্রোহিতার যে মামলার সাথে জড়িত, অর্থাৎ এই দেশদ্রোহিতার মামলা কাকে উদ্দেশ্য করে এই যে মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ শ্রীভূমি জেলা কংগ্রেসের যতজন সদস্য ছিলেন তারা দায়ী ছিল, অর্থাৎ তাদের উচিত ছিল যে সেটা যে ভুল হিসেবে তারা নিজে স্বীকার করা, কিন্তু তারা সেটা না করে তারা এক প্রকার সেটা অন্যদিকে ঠেলেতে চাইছে।
সেই ক্ষেত্রে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিক্রিয়া, অর্থাৎ কংগ্রেসের কার্যালয়ে এভাবে যে বাংলাদেশ বা পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ যখন একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে আসছে, ভারতের বিভিন্ন সামগ্রী বর্জন করে আসছে, ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে এই কদিন আগে আমরা দেখেছি উত্তর পূর্বের বেশ কয়েকটি রেল পরিষেবা তারা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ হাসিনা সরকারের সময় যে রেলের যোগাযোগের যে প্রকল্প চুক্তি হয়েছিল। আরো একটা বিষয় কিন্তু রয়েছে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি, যদি একটু একটা দিন পিছিয়ে যাই, ইউনূস সরকার এবং সেক্ষেত্রে পাকিস্তানের মধ্যে কিন্তু একটা সখ্যতা করে উঠেছে। তাহলে এই যে কংগ্রেসের বাংলাদেশ প্রীতি, সেটা কি পরোক্ষভাবে পাকিস্তান প্রীতির একটা ছোট্ট সূক্ষ্ম উদাহরণ বলা যায়? সেটা হলো পাকিস্তানকে খুশি করতে ভারত বিরোধী কাজ শুরু করেছে বাংলাদেশ, সেটা এক প্রকার স্পষ্ট। এবং সেই ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি যে এই যে উত্তর পূর্বের রেলের যোগাযোগের ক্ষেত্রে যে কয়েকটি প্রকল্প দেখা গেছে হাসিনা সরকারের সময় স্বাক্ষর হয়েছিল, সেই সমস্ত প্রকল্প প্রায় 10টি প্রকল্প তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। সেই ক্ষেত্রে পাকিস্তানকে খুশি করতে যে দেশ পাকিস্তানের হয়ে ভারত বিরোধী কাজ করতে চাইছে, সেই দেশের জাতীয় সঙ্গীতে কংগ্রেসের যে সভা শুরু করা, সেটা কতটা এক প্রকার নিন্দনীয় বিষয়, সেটা এক প্রকার অসমবাসীরা জানছে। এবং সেই ক্ষেত্রে শ্রীভূমি জেলা থেকে শুরু করে সমগ্র অসমে ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, অর্থাৎ 26-এর নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের এই যে বাংলাদেশ প্রীতি, সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। শ্যামাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ মর্তুজা, এতক্ষণ আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। যে খবরে আমরা নজর রেখেছি সকাল থেকে, কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং তাগিরে রাজনৈতিক একটা কিন্তু চাপানোতর তৈরি হয়েছে, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, এবং অন্যদিকে এবার কিন্তু পাকিস্তান বাংলাদেশ ইস্যুটাও সামনে চলে এসেছে, কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন।